আজকে আমরা বানাবো বেসন ছাড়াই একদম মুচমুচে মোচার চপ। বাইরে হবে দারুণ ক্রিস্পি আর ভিতরে থাকবে নরম ও মশলাদার পুর। একবার বানিয়ে খেলে বারবার বানাতে ইচ্ছে করবে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। এই রেসিপিটার জন্য আমি এখানে একটি মোচা নিয়েছি। মোচাটি আগে থেকেই ভালোভাবে পরিষ্কার করে সেদ্ধ করে নিয়েছি। এবার সেদ্ধ মোচার অতিরিক্ত পানি ভালোভাবে চেপে বার করে ছোট ছোট করে কুচি করে নিতে হবে। এবার একটি কড়াইয়ে 2 টেবিল চামচ সরিষার তেল গরম করে তাতে কুচি করা পেঁয়াজ দিয়ে হালকা সোনালি হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। এরপর আদা বাটা, রসুন বাটা ও কাঁচা লঙ্কা কুচি দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে। এরপর দিয়ে দিতে হবে হলুদ গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, ভাজা জিরের গুঁড়ো এবং স্বাদমতো লবণ। মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিয়ে কুচি করা সিদ্ধ মোচা দিয়ে দিতে হবে। মশলার সঙ্গে মোচাগুলো ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। নাড়াচাড়া করে নেওয়ার পরে সিদ্ধ আলু, ভাজা বাদাম এবং নারিকেলের কুচি সব উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে আবারও 2 থেকে 3 মিনিট নেড়ে নিতে হবে। সবকিছু সুন্দরভাবে মিশে গেলে থেকে গরম মশলা ছড়িয়ে দিয়ে চুলাটা বন্ধ করে দিতে হবে। একটি পাত্রে তুলে প্রায় 5 মিনিটের জন্য ঠান্ডা করে নিতে হবে। পুরটি ঠান্ডা হয়ে গেলে হাতে সামান্য তেল মেখে পছন্দ মতো আকারে চপ তৈরি করে নিতে হবে। আমি এখানে লম্বা করে নিচ্ছি, আপনারা চাইলে গোল করেও নিতে পারেন। চপগুলো আমার সব বানানো হয়ে গিয়েছে। এবার একটি বাটিতে ময়দা, সামান্য কর্নফ্লাওয়ার, 1 চিমটি লবণ ও পানি দিয়ে একটি পাতলা ব্যাটার তৈরি করতে নিতে হবে। প্রতিটি চপ প্রথমে ব্যাটারে ডুবিয়ে তারপর ব্রেড ক্রাম্বসে ভালো করে কোট করে নিতে হবে। নাস্তাটি যদি এই পর্যন্ত ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। একইভাবে সব চপ তৈরি করে নিতে হবে। এরকম ভাবে সবগুলো তৈরি করে নিতে হবে। আমার সবগুলো তৈরি করা হয়ে গিয়েছে। এবার ভেজে নেওয়ার পাল। ভাজার জন্য এবার একটি কড়াইতে পরিমাণ মতো তেল ভালোভাবে গরম করে নিতে হবে। তেলটা গরম হয়ে গেলে একে একে চপগুলো দিয়ে মাঝারি আঁচে ভাজতে হবে। 2 পাশ সুন্দরভাবে বাদামি রং হয়ে গেলে তুলে নিতে হবে। ঠিক একইভাবে সবগুলো চপ ভেজে নেব। এরকম লাল লাল করে উল্টে পাল্টে ভাজা করে নিতে হবে। দেখতেই পাচ্ছেন কত সুন্দর লাগছে। আমার সবকটা ভাজা হয়ে গিয়েছে, আমি তুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমাদের বেসন ছাড়াই একদম তৈরি মুচমুচে মোচার চপ। বাইরে দারুণ ক্রিস্পি আর ভিতরে নরম ও সুস্বাদু পুর। গরম গরম কাসুন্দি, টমেটোর সস বা ধনেপাতার চাটনির সঙ্গে পরিবেশন করুন, খেতে দারুণ লাগবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন এবং কমেন্টে আপনাদের মতামত জানাবেন। আরও এমন সহজ ও সুস্বাদু গ্রামের নাস্তার রেসিপি পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।